আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার ভাই আপুরা কেমন আছেন? তো আস্তে আস্তে রোজার বাজারগুলো করিয়ে ফেলবো হাজব্যান্ডকে দিয়ে। রোজাতে কি অনেক প্রিপারেশন থাকে, আর এক সপ্তাহ বাকি আছে রোজার। তো এদিক দিয়ে কিন্তু যে মরিচ ভর্তাটা খেয়েছি, তারপরে মিল্ক খাচ্ছি, কারণ এত ঝাল লেগেছে। গতকালকে যে মরিচ ভর্তাটা করেছিলাম প্রচুর পরিমাণ ঝাল ছিল, অনেক বেশি স্পাইসি হয়েছে, যেটা আমি মানে আমার দ্বারা সম্ভব না। বাট মাঝে মাঝে তো মুখ এত সিদ্ধ হয়ে যায়, মন চায় যে মরিচের ভর্তা খাই, শুটকির ভর্তা খাই, বাট এরকম হয়, দেখলে আরও বেশি খেতে ইচ্ছে করে। তো যাই হোক, তার জন্য করে খেলাম। তো এখন দুধ দিয়ে মুখ ঠান্ডা করতেছি, তো ঠান্ডা ঠান্ডা দুধ খাচ্ছি গ্লাসে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তো রোজার আর কিছুদিন বাকি আছে। তো হাজব্যান্ডকে দিয়ে আদা রসুন ওনাকে বলে দিছি, লিস্ট দিয়ে দিছি কী কী লাগবে, কিছু কিছু করে মানে সামানগুলো আনিয়ে সেট আপ করা আর কি। তো বিশেষ করে আদা রসুনটা আজকে আনতে বলছি, যে আদা রসুনটা করে ফেলবো। আর এটা আমাকে বাংলাদেশে এক আপু দিছে, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মাশাল্লাহ। এটা কিন্তু পুরান, এটা নতুন না। তো সে অনেক দিন ধরে আর কি এটা কিনছিল, তো ফেলে রাখছে। আমি কিন্তু এটা অনেক খুঁজতেছি, পাই না। এটা যদি কোথাও আপনারা দেখেন মার্কেটে পাওয়া যায় আমিরাতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় পাওয়া যাবে, কারণ আমি ওইখান থেকে নিব। আমি প্রায় সময় খুঁজি এটা, কিন্তু পাই না। আর এটা দেওয়াতে আমি অনেক বেশি খুশি হয়েছি। তো আপু আমাকে বলতেছে যে এটা আমি একটা জিনিস দিব, তুমি কি নিবা? আই ডোন্ট নো, আমি তো কখনো কিছু নেই না, যেটা দিলেও মানে আমি সাথে সাথে না করি। তো তার জন্য বলে কি তুমি কি কিছু দিলে নিবা? তো আমি না করি কেন, এমন না যে আমার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না কারোর থেকে কিছু নেওয়া, তার জন্য আর কি আমি না করি। কারণ আমার স্বামী যেভাবে চায় আমি চাই ওইভাবেই চলতে। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু বাজার করে নিয়ে আসছে স্ট্রবেরি, তারপরে অনেক বাজার, কাঁচা সবজি, তারপরে ফ্রুট, দেন আমার যেটা প্রয়োজন পেঁয়াজ, তারপরে আদা, তারপরে রসুন। আর আম এনেছে, আমগুলো এত কম দাম ছিল, মানে বলার বাহিরে কম দাম ছিল। এখানে ছেলের প্যাম্পাস, তো ওর প্যাম্পাসটা তো রেগুলারই লাগে, যখনই মার্কেটে যায় আমি এখন আগে থেকেই বলে দিই যে ওর প্যাম্পাস নিয়ে এসো, কারণ দেখা যায় কি ওর প্যাম্পাস শেষ হয়ে যায়। তারপরে প্যাম্পাস আর বেশি এনে রাখলে ওরা ছিঁড়ে মানে এটাকে নিয়ে খেলা শুরু করে দেয় 2-3টা কার্টুন পেলে। তো এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আদা, এই 3টা জিনিস আমার কাজের রোজার। এগুলা কেটে রাখলেও আমার ফায়দা। আমি যদি এটা ব্রেস্তা বানিয়ে রাখি, তাও আমার পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব, যেন রোজার মাস আমার চলে যায়, যখন যেটাতে ইউজ হয় তো করে ফেলতে পারি। আর এর জন্য এত বেশি পেঁয়াজ এনেছি। তারপরে আদা রসুন মানে কেটে ব্লেন্ডার করে রাখবো, আর কিছু কেটে ফ্রিজের ডিপে রেখে দিব, সেই চিন্তা ভাবনার থেকে কিন্তু আদা রসুন আনছি। আর এটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। তো আমি রেগুলারই কিন্তু যখন মানে একটা একটা করে আমি আর কি ফ্রিজটা ক্লিন করে ফেলি। আপনারা দেখেছেন যখন ডিম রাখি, ডিমেরটা ক্লিন করি, যখন ফিটারের বা জুস, এই যে একটা একটা ক্লিন করলে দেখা যায় কি আর ঝামেলা হয় না তেমন একটা, এক এক থাক ক্লিন করলে। তো এরকম তারপরে ক্লিন করা থাকলে আবার একটু মুছে নিলেই হয়। আমি একের সাথে মানে ফ্রিজ কখনোই ক্লিন করি না, আর সবসময় কিস এটার সাথে রাখি, যেন আমার ফ্রিজটা বেশি ময়লা না হয়। কারণ ছোটো বাচ্চারা আছে, তো সবসময় আমি এই ট্রাইটাই করি যেন আমার ফ্রিজটা বেশি এলোমেলো না হয়। এদিকে টমেটো ছিল, আপনার ভাইয়াকে কিন্তু আমি টমেটো আনতে মানা করছি। মানে আমার নোটবুকে আমি শুধু ওনাকে দিছি যে মানে শুধু যে জিনিসগুলো ওগুলো আনতে বলছি, তো উনি আমার জন্য টমেটো নিয়ে আসছে, কারণ টমেটো অলরেডি 2বার আনা হয়েছে, ওগুলার থেকে আসে। তো যাই হোক, এখন দেখি টমেটো চাটনি মাটনি বানিয়ে ফেলবো। তো এই তো দেখতেই পাচ্ছেন। তো আমি টমেটো ফ্রোজন করব না, কারণ এখানে 12 মাস টমেটো পাওয়া যায়, দেশে হয়তো বা পাওয়া যায় না, আপ ডাউন হয়, তার জন্য ফ্রোজন করা লাগে। আর এখানে কিন্তু 12 মাস আমিরাতে আপনার গাজর, শসা আর টমেটো এটা রেগুলার পাওয়া যায়, একদম ফ্রেশ পাওয়া যায়। তো তার জন্য আমি টমেটো কোনোভাবেই ফ্রোজন করব না। আমি দেখতেছি অনেক আপুরা হয়তো বা ফ্রোজন করেন, তা আমি করবো না। কিন্তু আদা রসুনটা বেটে রাখলে দেখা যায় ঝটপট রান্নাবাড়া করা যায়, আর এই সময়তে আদা রসুন বেশি প্রয়োজন পড়ে রোজার মাসে। তো আমি আপনাদের ভাইয়াকে বলছি মুরগির বুকের পিস নিয়ে আসার জন্য, 1 কার্টন বড় দেখে, যদি সময় পায় নিয়ে আসবে। আনলে তখন আমি ঘরের কিছু আইটেম বানাবো, যেমন সমোসা, রোল, এইসব আইটেম কিছু বানিয়ে রাখবো। তো ওনাকে বলছি। তো আপনার ভাইয়া বলছে যে একটা ছাগলও নাকি জবাই করে আনবে মাঝরাত থেকে। তো তারা বন্ধুরা পরিকল্পনা করছে এক একজন এক একটা করে মাঝরাত থেকে ছাগল নিবে রোজা উপলক্ষে, কারণ রোজাতে মানে খাওয়া লাগে, তো এমনি তো মাংস কিনা পড়ে। তো এর থেকে ভালো হবে যে মাঝরাত থেকে একদম জবাই করে কেটে মেটে দিবে তারা। তো এরকম চিন্তা ভাবনা করছে। তো বলা যায় না, দেখা যাক কি হয়, যদি সময় থাকে তখন যাবে আর কি। তো ওইখানে যেহেতু সময়ের দরকার।
সরি, কেউ মাইন্ড করবে না, কারণ আমার অনেকদিন ধরে ঠান্ডা, তার জন্য কাশি চলে আসছিল। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো আমি এখন রেখে দিচ্ছি। পেঁয়াজগুলো আজকে তো করতে পারবো না, একবার আদা রসুন করবো একদিন, আরেকদিন পেঁয়াজগুলো করব। তো এক একদিন এক একটা করলে তখন দেখা যাবে যে একটু ঝামেলা কম হবে। তো এই দুইটা জিনিস মানে ইম্পর্টেন্ট বেশি, তার জন্য এই দুইটা জিনিস আগে করব। দেন একটার পরে একটার পর একটা করে রাখবো আস্তে আস্তে। দেন বুকের মাংসগুলো এর জন্য আনাবো, চিকেনগুলো, যে পাস্তা বানাতে পারি, যে কোনো জিনিসে কিন্তু লাগে রোজার মাসে, সমুচা বলেন, স্বামী কাবাব বলেন, যেটাই বলেন। তো এর জন্য আর কি মুরগিরটাই বলছি, কারণ মুরগিটা সবাই খায়, তো এর জন্য বলছি। তো যাই হোক, এখানে স্ট্রবেরি তো ওদের কেটে দিলাম, আপেল কেটে দিলাম, তো এখন আম কেটে দিব। তো এই দেখুন আদা রসুনগুলো এখন বাইরে রেখে দিছি, আদা রসুনগুলো বাইরেই রেখে দিলাম। তো বাইরে আর কি ফ্রিজে রাখলে দেখা যাবে ঠান্ডা হয়ে থাকবে, তো বাইরে যখন করব তখন করে ফেলবো। আর এখানে আম যে আনছে আট দেরাম, মানে 8 দেরাম 8.5 দেরাম। তো 1 কেজি আম 4 দেরাম করে 3 টাকা 99 পয়সা। তো এত কম দামে এই সিজনে আম পাওয়া গেছে, বলেন এত কম দাম, আমি তো অবাক হয়ে গেছি। আমি বলি তো আরও বাড়িয়ে নিয়ে আসো নাই কেন? তো বলতেছে মার্কেটের থেকে চলে যাবে। আমি বলি যাবে না, কিন্তু দাম তো বেশি কম হয় না। পেয়েছো, আবার আমগুলো খুবই ভালো ছিল, আমি কেটে খেয়েছি, আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখবেন ভিতরের অংশটা কেমন। তো যাই হোক, এখানে মুরগি ভাজা করব। তো মুরগি ভাজা করব কারণ ভর্তা আছে, তো ডালও রান্না করছি, তার জন্য ভাবলাম যে মুরগি ভাজা করব। তারপরে কি হয় সেটাও দেখাবো আমি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমগুলো সুন্দর করে কেটে নিছি, আর আমগুলো কিন্তু হালকা একটু টক আর বেশি কিন্তু মিষ্টি। তো একদম কচকচা আম, অনেক বেশি খেতে মজা লেগেছে। তো মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। তো এখন আমি এটা আলু দিয়ে রান্না করছি, কারণ ছেলের কাজ। আমি যখন মুরগিটা মশলা দিয়ে মাখাবো, তো ছেলে আসছে কিচেনে, এসে বলতেছে কেন আলু দাও নাই, তো আলু ছাড়া কেন রান্না করবে? আমি বলছি ভাজা করব, বলে না আমি পটেটো দিয়ে খাবো। তো আমার বড় ছেলে সব সময় আপনারা জানেন পটেটো পছন্দ করে, ওর জন্য এখন আমি মাংস কষাও খেতে পারি না। মানে আমি আগে তো বেশি মাংস ভুনা খেতাম, এখন দেখা যায় কি সব সময় আলু দিতে হয়, আলু দিতে হয়, আলু দিতে হয়। তা একটা দুইটা না, বসে অনেক আলু খায়, ঘুরে ঘুরে সব টাইমে আলু দিয়ে মাংস চাইবে, ঘুরে ঘুরে আলু চাইবে। তো কি করব, আর তার জন্য বাড়িয়ে বাড়িয়ে আলু দিয়ে রান্না করতে হয়। কিন্তু খাবার তো মজা হয় অবশ্যই, কিন্তু মাঝে মাঝে না সবসময় আলু দিয়ে ভালো লাগে না। তো যাই হোক, আগে যেমন খেতাম ভুনা ভুনা, তো ভালো লাগতো না, মাঝে মাঝে আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগতো। আর এখন ছেলের দিকে, মানে ছেলের জন্য মাংস রান্না করি, আমরাও খাই, খেতে খেতে এখন দেখি ভালোই লাগে মাংস, মোটামুটি খারাপ লাগে না। আগে হয়তো বা মুখ মেরে আনতো, এখন একটু মোটামুটি খেতে পারি, কারণ ওরা খায়, সাথে খাওয়া হয়ে যায়, তার জন্য কিন্তু মাংসটা একটু বেশি রান্না হয়। তো এবার মেখে রান্না করে দেখবেন, একটু ঝোল ঝোল করে দেখবেন, অনেক বেশি খেতে মজা লাগবে। কারণ ফার্মের মুরগি সবসময় কিন্তু ভালো লাগে না, আর আমি যেহেতু বড় মুরগিটা আনি, যেভাবেই রান্না করি না কেন খুবই ভালো লাগে আমার কাছে, আমি জানি না কেন। ছোটো হলে হয়তো আমার থেকে ভালো লাগে না, এমন একদম মাংসটা নরম থাকে বেশি। তো এই তো সুন্দর করে কিন্তু মাংসটা আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো বেশি করে একবারে জল দিয়ে বসিয়ে দিছি, আপনাদের আমি একটু নেড়ে দেখাই কেমন হয়েছে মানে মাংসটা, সেটা আমি চিন্তা করলাম, কারণ এভাবে বসিয়ে দিয়েছি, আপনাদের তো দেখাই নেই পানি দেওয়ার সময়। এই দেখুন মাংসটা এরকম একদম সুন্দর ঝোল ঝোল থাকবে। লবণটা একটু ঠিকঠাক দিলে, মশলাটা ঠিকঠাক দিলে ঝোলটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, একদম ওই যে সাদা মাংসর মতো আর কি, মশলা ছাড়া মাংস বলে যে সেটা। তো যাই হোক, আমি তো খাবো ভর্তা দিয়ে, আমার কোনো টেনশন নাই, কারণ আমার ভর্তাটাই ইম্পর্টেন্ট। আর এখানে তো ডালও রান্না করছিলাম, তো ডালটা টমেটো দিয়ে বাগার দিব, আর দেই নাই। আমি ঘন ডাল রান্না করতাম যদি আমি মাংসটা ফ্রাই করতাম, তাহলে এই তো মাংসটা ডান, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এটা একটু পরে ঢেকে রাখলে কিন্তু সুন্দর আরেকটা কালার আসবে। তো যাই হোক, এই দেখেন আমার ঘরের কি অবস্থা। এটা হলো পরের দিন, আমরা তো খাওয়া দাওয়া করে ফেলছি, এর পরের দিনের অবস্থা এটা দেখুন। ঘুম থেকে ওঠার পরে অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু ছেলে মেয়ে কি উপরে ঘুমায় না নিচে ঘুমায়, তোমরা সবাই এক খাটে হও কিভাবে? যেহেতু আমরা মানুষ বেশি, এটা স্বাভাবিক, আপুদের প্রশ্ন আসতেই পারে, ভাইয়াদের প্রশ্ন আসতেই পারে। তো আমার ছেলে মেয়ে 3 জন উপরে ঘুমায়, আমরা নিচে ঘুমাই। ইনশাল্লাহ আরও একটা বছর চলে যাক, আর একটু বড় হয়ে যাক, তারপর ইনশাল্লাহ ওদের আলাদা রুমে সেপারেট রুম দিয়ে দিব। ইনশাল্লাহ বাসাও তো চেঞ্জ করব, এই বছর আর হয়তো বা হবে না, কিন্তু আগামী বছর ইনশাল্লাহ হবে। বাট আমি জানি না, যদি দেখা যায় ব্যাটে বলে মিলে যায়, তাহলে হয়তো এই বছর আমি চেঞ্জ করব। আর এই তো ঘরটা গুছিয়ে সুন্দর করে নাস্তা বানিয়ে নিয়ে আসলাম। তো এই তো ওরা টিভি দেখছে, ওদের টিভি মানে ছেড়ে রাখি, দেখে যখন দেখে ওরা খেলাধুলাই করে বেশি।
তো এখানে দেখুন বাইরে ওরা খেলা করছে, তো আমার ছেলে মেয়ে তো চলে আসবে খেলা করতে। এইভাবে আর কি দিনটা পার হয়। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস বাইরে, মানে এক কথায় অনেক বেশি বাতাস। আর গাছ দেখতে তো ভালোই লাগে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।